রেশন শপ রয়েছে 2060। প্রতি বছর যে খরচ হবে 23,90,306 টাকা আমরা ঘোষণা করছি, যেটা বিগত দিনে 150 টাকায় আমরা ডাবল করে দিয়েছি, আরো বেশি 306 টাকা তাদের পারিশ্রমিক আমরা ঘোষণা করলাম। বন্ধুরা, আমাদের রাজ্যে টোটাল আমাদের যে পারিশ্রমিকটা আরো বৃদ্ধি করা প্রয়োজন, তাই আমরা দপ্তর এখন থেকে এই যে 26 জন মহিলা ক্লিনাররা রয়েছেন পার ডে, যারা আপনারা এখানে উপস্থিত আছেন তাদের মাধ্যমে আপনাদের বহুল প্রচারিত সংবাদ মাধ্যম রাজ্যের জনগণ তার মাধ্যমে যেন আমাদের এই সিদ্ধান্ত গুলো সম্পর্কে অবগত হয়, তার জন্য আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো। রেশন শপের মাধ্যমে আপনারা জানেন যে বিভিন্ন খাদ্য সামগ্রী রাজ্যের জনগণকে প্রদান করে থাকি, এবং তার মধ্যে একটা উল্লেখযোগ্য আইটেম হচ্ছে রাইস অর্থাৎ চাল। এবং ইতিমধ্যে আমরা যারা এপিএল কার্ড হোল্ডাররা রয়েছে এবাভ পভার্টি লাইন 13 টাকা মূল্যে প্রতি কেজি আমরা চাল প্রদান করি। বিপিএল প্রায়োরিটি গ্রুপ অন্তোদয় তাদেরকে বিনামূল্যে চাল প্রদান করা হয়, এবং তার বাইরে আরো অনেক জিনিস রয়েছে যেগুলো রেশন শপের মাধ্যমে আমরা ডিস্ট্রিবিউশন বা প্রদান করে থাকি। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস, এই দুটো মাস আমরা আরো 5 কেজি করে চাল রাজ্যের এপিএল, বিপিএল, প্রায়োরিটি গ্রুপ, অন্তোদয় প্রতিটা অংশের মানুষকে আরো প্রদান করব 13 টাকা পার কেজি মূল্যে। অর্থাৎ আগে এপিএল যারা বা এখন পর্যন্ত এটা চলছে 13 টাকা মূল্যে চাল তারা ক্রয় করছে বা এখনো পরে। বিপিএল প্রায়োরিটি গ্রুপ যারা রয়েছেন তারা বিনামূল্যে পান। আমরা এই ফেব্রুয়ারি এবং মার্চ মাস প্রত্যেককে একই রেট 13 টাকা দরে আরো 5 কেজি করে এক্সট্রা চাল আমরা প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এতে করে 10,000 মেট্রিক টন চাল অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে কার্ডে। আমাদের টোটাল এই 2 মাসে 10,000 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে, এবং যে সিদ্ধান্ত আমরা 5 কেজি করে প্রতি কার্ডে আমরা 13 টাকা মূল্যে চাল প্রদান করব। 9,76,000 সকল রেশন কার্ডধারী পরিবার। টোটাল আমাদের রেশন কার্ড রয়েছে 9,76,000 সারা রাজ্যে। প্রত্যেকে 13 টাকা মূল্যে এই ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আমাদের 5 কেজি করে এক্সট্রা চাল সেখানে পাবে, পাওয়া যাবে। এবং আমাদের এগ্রিমেন্টই এমন ভাবে হচ্ছে যে গোমতী ডেয়ারি আমাদের রিকুইজিশন অনুযায়ী এই যে 15টা রেশন শপ ডিলারদের কাছ থেকে যা রিকুইজিশন আসবে সেই রিকুইজিশন অনুযায়ী তারা প্রদান করবে, প্রতিদিনের প্রোডাক্ট প্রতিদিন তারা প্রদান করবে। কিন্তু এতে রেশনে তো একটা টাইম থাকে যে টাইম খোলা থাকবে, কিন্তু এই জিনিসটা তো প্রত্যেক দিনের চাহিদা রয়েছে, যে কোনো সময় জিনিসটা দরকার লাগতে পারে। তো এটা আলাদা পার্লার রেশন শপের সঙ্গে যেখানে স্পেস রয়েছে, কারণ আপনারা নিশ্চয়ই জানবেন যে রেশন শপগুলোর সর্বত্র ছড়িয়ে রয়েছে, প্রতিটা রেশন শপের সাইজ সমান নয়, কোথাও বড় কোথাও ছোট, সেখানে সাইজ রয়েছে। তো প্রথম এই 15টা রেশন শপ তাদেরকে বাছা হয়েছে যেখানে অ্যাভেলেবিলিটি অফ স্পেস রয়েছে, এবং পার্লারটা আলাদা যে স্পেসটা সেখানে থাকবে। তো স্বাভাবিকভাবেই ডিলার এবং গোমতীর যারা থাকবেন তারা আলোচনার মাধ্যমে, আমাদের দপ্তরের সঙ্গে আলোচনার মাধ্যমে সেটা স্থির করা হবে যে টাইমিংসটা। কিন্তু আমাদের যে রেশন শপ, প্রতি জায়গাতেই রেশন শপের একটা টাইমিং রয়েছে, তাতে কোনো অসুবিধা হবে না, এটা আলোচনার মাধ্যমে ঠিক করে নেওয়া হবে। সরকারি ন্যায্য মূল্যে পাওয়া যাবে।
সাবসিডাইজ রেট। এখানে আমাদের ঘি, দই, পনির এবং আইসক্রিম, এই 4টা আইটেম পাইলট প্রজেক্ট হিসেবে আমরা এটাকে নিচ্ছি। দেখা যাবে আগামী দিনে মানুষের কাছ থেকে রেসপন্সটা, তার পরবর্তী সময় আমরা সারা রাজ্যের বিভিন্ন রেশন শপগুলোতে সেগুলো বাড়ানোর চেষ্টা করব। কবে থেকে শুরু হচ্ছে তাহলে? 16 ফেব্রুয়ারি থেকে রেশন শপগুলো কি শহরেরই মানে শহরে, আমরা শহর এবং শহরের প্রাণকেন্দ্রের আশেপাশে রেশন শপকে আমরা প্রথম আইডেন্টিফাই করেছি, কারণ শহরের মানুষের মধ্যে তার চাহিদাটা বেশি থাকে। তো আমরা রেসপন্সটা দেখে পরবর্তী সময় গ্রামীণ এলাকাগুলোতেও সেখানে যাওয়ার চেষ্টা করব। চালটা কি রেশন করে দিয়ে পার কার্ড, এক কার্ডে পার কার্ড। আচ্ছা, চালটা যে দেওয়া হয় এখন বিপিএল এপিএল তারা কত পিস করে চাল পায়? আমাদের এপিএল 13 টাকা করে চাল পাচ্ছে, কোয়ান্টিটি কত? 5 কেজি পার হেড। এখন কত পায়? বর্তমানে কত পাইতো, এখনো কত পাইবো? 5 কেজি পার হেড পার মান্থ। আচ্ছা, পাইতো এখনো পায়, এখনো না। আর এখন আরো 5 কেজি বাড়ছে। এখনো পার কার্ড। মানে পার কার্ডে এক্সট্রা 5 কেজি। সেক্রেটারি। ये अभी जो मिलता है